সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা আমরা দেখব যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যে মারা যাব সেই মৃত্যুটা শুধু শারীরিক নয়, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন যে আমাদের যে আত্মিক মৃত্যু, সেই মৃত্যু কিন্তু পিতা ঈশ্বর তিনি পছন্দ করেন না। তিনি চান না যেন আমাদের আত্মিক মৃত্যু হয়। তাই সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে তোমরা মন ফিরাইয়া বাঁচো। আজকে যে বিষয় যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা মন ফিরাইয়া আমরা বাঁচি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। জিহিজকেল তার 18 অধ্যায় 32 পদ। কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন। অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আরেকটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময়ে প্রভু তোমার যে জীবন বাণী তুমি আমাদেরকে শোনার সুযোগ করে দিলে শাস্ত্র হইতে, তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু এই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো, আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা সদাপ্রভু বলেন। আমাদের পিতা ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার আত্মা আমাদের জীবনে এই মাংসিক দেহে তিনি দান করেছেন। সেই পিতা ঈশ্বর যে আত্মা তিনি আমাদের মাংসিক দেহে দান করেন এবং আমাদের এই জীবন যে বেঁচে উঠেছে, এই মাংসিক দেহ যে কাজ করার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, সেই দেহর মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই দেহ মধ্য দিয়ে যে আত্মা আছে, সেই আত্মা যে মরবে, সেই তাহার মরণে পিতা ঈশ্বরের কোনো সন্তোষ নেই। তিনি সন্তুষ্টি হন না, তিনি খুশি হন না যে তার সন্তানরা যে মৃত্যুবরণ করুক। সেই মৃত্যুটা কেমন, ঠিক আত্মিক মৃত্যুর বিষয় তিনি আমাদেরকে বলেন। তাই সদাপ্রভু বলছে অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। আমরা যেন ঈশ্বরের প্রতি মন ফিরাই, আমরা যেন ঈশ্বরের প্রতি আমরা টার্ন নিই। আমরা যে পথে যাচ্ছি সেই পথ নয়, কিন্তু আমরা ঈশ্বরের যে পথটা আছে সেই পথের দিকে আমরা এগাই। আমরা আমাদের যে মনের ইচ্ছাতে যে পথে আমরা চলার চেষ্টা করছি, আমাদের মনের যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা যে পথে চলার চেষ্টা করছি, ওই পথটাকে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমরা বহিষ্কার করো, তোমরা ত্যাগ করে দাও ওই পথ, এবং আমরা যেন সেই পিতার পথটাকে আমরা বেছে নিই। তাই আমাদের প্রভু যীশু তিনি যখন এই জগতে আসেন, আর তিনি বলেন যে দু ধরনের পথ আছে, একটা হলো সংকীর্ণ, একটা হলো বিস্তীর্ণ পথ। যেটা যে চওড়া পথ, সেই পথ দিয়ে সকলে যেতে পারে, সকলে, কিন্তু সেই সংকীর্ণ পথ দিয়ে সকলে কিন্তু যেতে পারে না। কিন্তু সেই সংকীর্ণ পথেই হলো জীবনের পথ, হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা মন ফিরাও। মন ফিরাও মানে আমরা যেন পিতা ঈশ্বরের যে রাস্তাটা আছে সেই দিকে আমরা যেন টান করি, সেই দিকে যেন আমরা যাই। সেই দিকে আমরা যদি যাই তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন যে মন ফিরাইয়া বাঁচো। অর্থাৎ সেই পথ যখন তুমি গ্রহণ করবে, সেই পথ তুমি যখন বেছে নেবে, সেই পথ তুমি যখন চুনবে, সেই সময় বলছে পিতা ঈশ্বর বলছে তোমরা বেঁচে যাবে, হালেলুয়া। তোমরা রক্ষা পাবে, হালেলুয়া। তোমরা উদ্ধার পাবে, হালেলুয়া। তোমরা পরিত্রাণ পাবে, হালেলুয়া। তোমরা পিতার সঙ্গে সম্পর্কযুক্ত হবে, হালেলুয়া। তোমরা সেই স্বর্গীয় জীবন তোমরা পাবে, যে জীবন পিতা ঈশ্বর তিনি দিতে চান, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা যেন মন ফিরাইয়ে আমরা বাঁচি। মন ফিরাতে গেলে কি করতে হবে? ঈশ্বরের পথটাকে আমরা চুনতে হবে, ঈশ্বরের পথ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেটা কিভাবে আমরা বাঁচবো, সেটা কিভাবে আমরা জানবো, তা হলো একমাত্র পবিত্র বাইবেল, হালেলুয়া। আমাদের জীবিত পিতা ঈশ্বরের সেই মধুর বাণী, জীবন বাণী, উদ্ধারের বাণী, পরিত্রাণের বাণী, পবিত্র বাইবেল আমাদেরকে বেছে নিতে হবে আমাদের জীবনে প্রথমে। তাই আমরা বাক্যে দেখি জিহিজকেল 18 অধ্যায় 23 পদে পিতা ঈশ্বর বলেন, দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরে বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না? আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে যারা দুষ্ট লোক আছে,
সেই দুষ্ট লোক তারাও যে মারা যাচ্ছে, আত্মিকভাবে তারা যে মৃত্যুবরণ করছে, তাতে কি পিতা ঈশ্বর তিনি কি সন্তুষ্টি আছে? তিনি কি খুশি হন? যারা দুষ্ট লোক তারাও যে মৃত্যুবরণ করছে, পিতা ঈশ্বর তিনি তাদের বিষয়েও তিনি কিন্তু বলতে চাইছেন যে তিনি সন্তুষ্টি নয়, খুশি নয়। কারণ সেই দুষ্ট লোক হোক এবং ভালো লোক হোক, সকলেই হলো পিতা ঈশ্বরের সন্তান। তাই যারা দুষ্ট লোক তাদের প্রতিও পিতা ঈশ্বর বলছেন যে তারাও যদি আত্মিকভাবে মৃত্যুবরণ করছে, এই দুষ্ট লোক মানে কি তাদের আত্মিক জীবন মৃত্যুর পথে চলছে, সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন সেই তারাও যে আত্মিক জীবন তারা মৃত্যুর পথে চলছে, তাতেও কিন্তু পিতা ঈশ্বর তিনি খুশি নন। তিনি চান যে দুষ্ট লোক তারাও সেই দুষ্টতার পথ ছেড়ে দিয়ে পিতা ঈশ্বরের পথ, জীবনের পথ, ভালোর পথ, সতের কার্যের পথ, সেই পথ তারা যেন বেছে যায়। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলেন যে দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরাইয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না? পিতা ঈশ্বর তিনি বলছেন যে দুষ্ট লোক কী পথ বেছে নেয়? তারা কুপথ, মন্দ পথ তারা বাছে, সেই মন্দ পথের মধ্য দিয়ে তারা চলে। পিতা ঈশ্বর বলছে সেই মন্দ পথ তারা ত্যাগ করুক। ইহার মধ্য দিয়ে কি পিতা ঈশ্বর তিনি সন্তুষ্ট হন না? তিনি কি খুশি হন না? পিতা ঈশ্বর তিনি চান যারা দুষ্ট লোক তারা ওই কুপথ, মন্দ পথ তারা ছেড়ে দিয়ে তারা যেন বেঁচে যায়। সেই মন্দপথ তারা ত্যাগ করা মানে তারা জীবন পাবে, তারা বাঁচতে পারবে। এই বিষয়ে পিতা ঈশ্বর বেশি তিনি সন্তুষ্টি হন, খুশি হন। হালেলুয়া। জিহিজকেল 33 অধ্যায় 11 পদে বলে, তুমি তাহাদিগকে বলো, প্রভু শতপ্রভু কহেন, আমার জীবনের দিব্য দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরাইয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? আমেন। পিতা ঈশ্বর তিনি দুষ্ট লোককে তিনি বলেছেন যে দুষ্ট লোক যারা ইসরায়েল যেই ঈশ্বরের সন্তানেরা, যারা ঈশ্বর তিনি মনোনীত করেছিলেন, সেই তারা দুষ্ট পথে তারা যেত। কেমন দুষ্ট পথ? তারা পিতা ঈশ্বরে বিশ্বাস করতো, আবার কখনো তারা সে পিতা ঈশ্বরের পথ ছেড়ে দিত, আবার কখনো তারা পিতা ঈশ্বরের পথ বেছে নিত, আবার কখনো ছেড়ে দিত। এইরকম তারা দুষ্টুমি বা কুপথের মধ্যে তাদের জীবন চলত। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান যে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে যারা দুষ্ট লোক তাদের মরণে কিন্তু পিতা ঈশ্বর তিনি খুশি হন না, বরং দুষ্ট লোক তারা আপন আপন পথ হইতে ফিরিয়া যাতে বেঁচে যায়, ইহাতেই পিতা ঈশ্বর তিনি সন্তুষ্টি খুশি হন। তাই বলছে তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো। পিতা ঈশ্বর তিনি বলছেন তোমরা আপন আপন যে কুপথ, মন্দপথ বেছে নিয়েছো তা থেকে তোমরা ফিরে আসো এবং পিতার পথে তোমরা চলো, যে পিতার পথ হলো সুপথ, জীবনের পথ, উদ্ধারের পথ, পরিত্রাণের পথ। হালেলুয়া। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 9 পদ বলে, প্রভুর নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাহার বাসনা। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পিতা ঈশ্বর তিনি কিন্তু দীর্ঘ সহিষ্ণু নয়, কিন্তু তিনি দীর্ঘ সহিষ্ণু কিন্তু সকল মনুষ্য সন্তানদের উপর তিনি দীর্ঘ সহিষ্ণু, তিনি ধৈর্য ধরেন। এবং বলছে যে কতগুলি লোক যারা বিনষ্ট পথ বেছে নিয়েছে, সেটা তারা যে বিনষ্ট হয়, এটা কিন্তু পিতা ঈশ্বর তিনি চান না। তাহার যে বাসনা, তাহার যে ইচ্ছা, তা কি? তা হলো যাতে সেই দুষ্ট পথ যারা বেছে নিয়েছে সেই পথ তারা যেন ত্যাগ করে এবং মন পরিবর্তন তারা করে। এই হলো পিতা ঈশ্বরের বাসনা। মন পরিবর্তন করো মানে পিতা ঈশ্বরের দিকে ফিরে আসা, এই হলো পিতা ঈশ্বরের ইচ্ছা। আমরা মনে রাখি, তাই বলছে যে অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। আমরা যেন মন ফিরাইয়া আমরা বাঁচতে পারি, পিতা ঈশ্বর তিনি চান। জেরেমিয়ার বিলাপ, কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না। জেরেমিয়ার বিলাপ 3 অধ্যায় 33 পদ, সেখানে লেখা আছে, কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। আমেন। হালেলুয়া। যারা মনুষ্য সন্তান তাদেরকে তিনি শোকার্ত করেন না, তাদেরকে তিনি রক্ষা করতে চান পিতা ঈশ্বর। তাই এই বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন যে তোমরা মন ফিরাইয়া বাঁচো। এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান? তিনি আমাদেরকে উদ্ধার করতে চান, পরিত্রাণ দিতে চান, রক্ষা করতে চান। তাই আসুন সেই পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, এই সুন্দর সময় তার মহানামে গৌরব দিই, প্রশংসা দিই। আরেকটিবার আমরা মন দিয়ে বলে আসি, ধন্যবাদ পিতা,
আরেকবার আমরা মন দিয়ে বলি পিতা ঈশ্বরকে ধন্যবাদ তোমাকে যে তুমি আমাদেরকে রক্ষার পথ দিয়েছো আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু।